বাংলাদেশে বিডিআর বিদ্রোহের কারণ ছিল সেনাবাহিনীর নেতৃত্ব। এ বিষয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদনের প্রথম পর্বে তার কারণগুলো তুলে ধরব। এজন্য আমাদের ফিরে যেতে হবে ২০০১ সালের পাদুয়া সীমান্তে। স্বাধীনতার পর বাংলাদেশের নিকট ৪ কিলোমিটার ভূখণ্ড হস্তান্তর করেনি ভারত। সিলেট অঞ্চলের পাদুয়া সীমান্তের ওই ভূখণ্ড ভারতের দখলে ছিল, তবে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী তা বাংলাদেশের ভূখণ্ড। পরবর্তীতে ওই অঞ্চলে রাস্তা নির্মাণ করে ভারতীয় বর্ডার ফোর্স। বাংলাদেশ বর্ডার গার্ড তাতে আপত্তি জানায়, তবে বারংবার আপত্তি জানালেও তা গ্রহণ করেনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পরবর্তীতে বাংলাদেশ বর্ডার গার্ড এক রাতে কাউন্টার আক্রমণ করে নিজেদের ভূখণ্ড দখল করতে সক্ষম হয়। এই ঘটনা ২০০১ সালের এপ্রিল মাসে হয়েছিল। তারপরেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী কাউন্টার আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। এজন্য ভারতের সেনাবাহিনী নিঃসন্দেহে সহযোগিতা করেছিল, কারণ সামরিক নীতিমালা অনুসরণ করে পাল্টা হামলা করে। ২০০১ সালের এপ্রিল মাসেই রংপুর সীমান্তে হামলা করে ভারতের বর্ডার গার্ড। ভারতের সীমান্তরক্ষী বাহিনী এই হামলা করলে সিলেট সীমান্তে করত, কেননা এই অঞ্চলের ভূখণ্ড পুনর্দখল করেছিল বাংলাদেশ বর্ডার গার্ড। কিন্তু সামরিক কৌশল অনুযায়ী তা সঠিক হতো না, কেননা সিলেট অঞ্চলে তখন বাংলাদেশ বর্ডার গার্ড প্রস্তুত ছিল। তাই সামরিক কৌশল অনুযায়ী অন্য সীমান্ত দিয়ে হামলা করে। পৃথিবীর যে কোনো দেশ এই কৌশল অবলম্বন করে সামরিক পদক্ষেপ নেয়। ভারতের সামরিক পদক্ষেপ তার ব্যতিক্রম নয়। অর্থাৎ প্রতিপক্ষ যেভাবে চিন্তা করবে ওইভাবে হামলা করা যাবে না, যার উদাহরণ বালাকোট হামলা। ২০১৯ সালে কাশ্মীরে জঙ্গি হামলার শিকার হয় ভারতীয় সেনাবাহিনী। পরবর্তীতে পাকিস্তানের ভূখণ্ডে হামলা করার ঘোষণা দেয় ভারতীয় সেনাবাহিনী। অতীতে একাধিকবার পাকিস্তানের ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতের সেনাবাহিনী। পাকিস্তান ধরে নিয়েছিল এবারও স্পেশাল ফোর্স পাঠিয়ে হামলা করবে। এজন্য সীমান্তে কঠোর অবস্থান নেয় পাকিস্তান সেনাবাহিনী এবং বর্ডার গার্ড। ভারত পূর্বের মতো সেনাবাহিনী পাঠিয়ে হামলা করার পরিবর্তে বিমান হামলা করে, যা ছিল রীতিমতো বিস্ময়কর, কারণ এই ধরনের পদক্ষেপ নেবে তা অনুমান করতে পারেনি। বাংলাদেশের সঙ্গে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ২০০১ সালের এপ্রিল মাসে। সিলেট সীমান্তে পরাজিত হয়ে রংপুর সীমান্তে হামলা করার সিদ্ধান্ত নেয়। বড়াইবাড়ি সীমান্তে হামলা করার জন্য ৪০০ থেকে ৮০০ জন সৈনিক প্রস্তুত করে ভারত। বিপরীতে বাংলাদেশ বর্ডার গার্ডের সংখ্যা ছিল ২০ থেকে ৩০ জন। গভীর রাতে ভারত হামলা করতে এগিয়ে আসে, তবে সীমান্ত অঞ্চলে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার লোক তা বুঝতে পারে। পরবর্তীতে সবাইকে অ্যালার্ট করে প্রস্তুত থাকতে বলে। বাংলাদেশ বর্ডার গার্ড আত্মরক্ষার জন্য গ্রামবাসীর সহযোগিতা নেয়। পরবর্তীতে তুমুল সংঘর্ষে লিপ্ত হয় উভয় দেশের বর্ডার গার্ড। এক পর্যায়ে ভারতীয় বর্ডার ফোর্স পরাজিত হয়ে ফিরে যায়, তবে ভারতের ১৬ জন ওই যুদ্ধে নিহত হয়। বিপরীতে বাংলাদেশে ৩ জন নিহত হয়েছিল। এছাড়াও বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ, তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা ভারতের অনেক বেশি। তৎকালীন সময়ে এ বিষয়ে একাধিক তথ্য পাওয়া গিয়েছিল। ধারণা করা হয় ভারতের কমপক্ষে অর্ধশত বর্ডার ফোর্স নিহত হয়েছিল। ভারতের জন্য ধারাবাহিক ২টি পরাজয় মেনে নেওয়া অসম্ভব ছিল, কারণ বাংলাদেশ সীমান্তে আধিপত্য বিস্তার করবে এই প্রত্যাশা থাকলেও উল্টো বাংলাদেশ বর্ডার গার্ড এগিয়ে থাকে। তারপর ২০০৫ সালেও ভারতের সঙ্গে সীমান্তের সংঘর্ষে লিপ্ত হয় বাংলাদেশ বর্ডার গার্ড। আখাউড়া সীমান্তে সেই সংঘর্ষে বাংলাদেশ বর্ডার গার্ড জয়লাভ করে। ভারত বারংবার পরাজিত হবার কারণ অনুসন্ধান করে, কেননা বাংলাদেশ বর্ডার গার্ড এমন কোনো সমরস্য অপারেট করে না যার জন্য এগিয়ে থাকবে। পরবর্তীতে বাংলাদেশ বর্ডার গার্ড সম্পর্কে একাধিকবার অনুসন্ধান করে, যেখানে প্রমাণিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব। এই একটিমাত্র কারণে বাংলাদেশ বর্ডার গার্ড এত বেশি শক্তিশালী। অথচ ভারতের ৩ জন বর্ডার ফোর্সের বিপরীতে বাংলাদেশ বর্ডার গার্ডের সংখ্যা ১ জন করে। বাংলাদেশ বর্ডার গার্ড পুরো পৃথিবীর সেরা সীমান্তরক্ষী বাহিনীর মাঝে অন্যতম সেরা। এত পেশাদার বাহিনী পুরো পৃথিবীতে খুব বেশি নেই বললেই চলে। এমন একটি বাহিনী কীভাবে গঠিত হলো, এ নিয়ে ভারতের সবগুলো প্রতিবেদনে সেনাবাহিনীর অবদান উঠে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর আদলে দীর্ঘ ৬ মাস প্রশিক্ষণ পায় বর্ডার গার্ড বাংলাদেশ। এছাড়াও এর নেতৃত্ব প্রদান করে সেনাবাহিনীর সবচেয়ে চৌকস এবং দক্ষ অফিসারগণ, যার কারণে বর্ডার গার্ড বাংলাদেশ একটি শক্তিশালী বাহিনী। বিভিন্ন সূত্র অনুযায়ী ভারত বিষয়টি নিয়ে চিন্তিত ছিল, কীভাবে বর্ডার গার্ড থেকে সেনাবাহিনীর নেতৃত্ব দূর করা যায় এ বিষয়ে আলোচনা করে। ধারণা করা হয় তার ফলে বিডিআর বিদ্রোহের সূচনা হয়। এক্ষেত্রে ভারতের হাত আদৌ ছিল কিনা এ বিষয়ে কোনো তদন্ত হয়নি। দেশের কোনো ব্যক্তি জড়িত এ বিষয়ে অসংখ্যবার তদন্ত হয়েছে, তবে বহির্বিশ্বের হস্তক্ষেপ ছিল কিনা এ বিষয়ে কোনো তদন্ত আজও প্রকাশিত হয়নি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ আত্মপ্রকাশ করে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস এবং দক্ষ অফিসারগণ ছিল, যাদের বেশিরভাগ সেনা কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশের বিভিন্ন দায়িত্ব পালন করত। সবাইকে বর্ডার গার্ড হত্যা করতে সফল হয়। এই ঘটনার পিছনে আদৌ পার্শ্ববর্তী দেশটির হাত ছিল কিনা এ বিষয়ে আলোচনা খুবই কম, অথচ এই ঘটনার পিছনে তাদের হাত থাকার সম্ভাবনা প্রবল, কারণ বর্ডার গার্ড বাংলাদেশের উপর সেনাবাহিনীর নেতৃত্ব না থাকলে এই বাহিনী দুর্বল হয়ে যাবে। বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর বিদ্রোহের পর ভারত সীমান্তে ততটা অ্যাক্টিভ নয়, তবে এখনও পর্যন্ত বর্ডার গার্ডের শক্তিশালী অবস্থান শেষ হয়ে যায়নি, বরং পূর্বের তুলনায় আরও বেশি আধুনিক প্রশিক্ষণ এবং সমরস্য পেয়েছে। একমাত্র সমস্যা সীমান্তে পাল্টা প্রতিবাদ করতে গিয়ে হামলা করে না।
তবে ভারতের বর্ডার ফোর্স হামলা করতে আসলে কোনো ছাড় প্রদান করে না, যার সর্বশেষ উদাহরণ রাজশাহী সীমান্তের পদক্ষেপ। 2019 সালে ভারতীয় বর্ডার ফোর্স বাংলাদেশের ভূখণ্ডে হামলা করে। তারপরে পাল্টা পদক্ষেপ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ, যার নেতৃত্ব ছিল সেনাবাহিনীর একজন কর্নেল ফেরদৌস। সেখানেও ভারতীয় বর্ডার ফোর্সের একজন নিহত এবং 2 জন গুরুতর আহত হয়েছিল। সব মিলিয়ে পার্শ্ববর্তী দেশটির জন্য বিডিআর বিদ্রোহ তেমন কোনো সফলতা আনতে পারেনি। বাংলাদেশ বর্ডার গার্ড ভবিষ্যতে প্রয়োজন হলে পূর্বের তুলনায় অধিক অ্যাকশনে যেতে পারবে, কারণ তারা আরও বেশি আধুনিক এবং দক্ষ। তবে বিডিআর বিদ্রোহের কারণে বর্ডার গার্ডের ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কমেনি, বরং বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান আরও জোরদার হয়েছে। বাংলাদেশের জন্য বিডিআর বিদ্রোহ নিঃসন্দেহে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে ক্ষতিকর বিষয়, কারণ 57 জন দক্ষ সেনা কর্মকর্তা তৈরি করতে বহু বছর অপেক্ষা করতে হয়। তাদের মাঝে ছিল মেজর জেনারেল, যা বাংলাদেশ সেনাবাহিনীর 3য় সর্বোচ্চ পদমর্যাদা। এছাড়াও ছিল ব্রিগেডিয়ার জেনারেল, মেজর, কর্নেল, ক্যাপ্টেন সহ বহু কর্মকর্তা। সেনাবাহিনী নিঃসন্দেহে এই সকল কর্মকর্তার নেতৃত্বে আরও এগিয়ে যেতে পারত, তবে বিডিআর বিদ্রোহের কারণে তা সম্ভব হয়নি। এই ঘটনার পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ছিল কিনা এ বিষয়ে তদন্ত করা এখন সময়ের সেরা দাবি। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।